আসসালামু আলাইকুম। নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের নবম অধ্যায় থেকে কী ধরনের এমসিকিউ প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং অতীতে কী ধরনের প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলোরও ব্যাখ্যা করব। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে ত্রিকোণমিতির এই প্রশ্নের ব্যাখ্যাগুলো দেখবে, তাহলে এই জাতীয় যে কোনো প্রশ্নই আসুক না কেন তোমরা অতি সহজে অ্যান্সার করতে পারবে। আর বিগত ক্লাসগুলোতে আমি 9.1 এবং 9.2 সমস্ত অঙ্কের সলিউশন করে দিয়েছিলাম। শুধু তাই নয়, ত্রিকোণমিতির বেসিক বিষয়গুলো নিয়েও আমি আলোচনা করেছিলাম। বিধায় আমি ওই দিকে আজ আমি যাব না। আজকে আমি শুধু তোমাদের এমসিকিউ প্রশ্ন নিয়েই আলোচনা করব এবং এই এমসিকিউ অনেক প্রশ্ন আসে বিধায় একটু ক্লাসের লেন্থ একটু বড় হবে। তোমরা ধৈর্য ধরে এই ক্লাসটি লক্ষ্য করো, তাহলে তোমরা উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। তাহলে এসব প্রথমে আমরা 1 নম্বর প্রশ্নটি দেখি। এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 4/3 হলে cos থিটা এর মান কত? তাহলে দেখো, এখান থেকে আমি এটার একটা ব্যাখ্যা দিচ্ছি, তাহলে তোমরা এটি বুঝতে পারবে। যদিও এমসিকিউ নিমেষের ভিতরে করতে হবে, কিন্তু ব্যাখ্যাটা তোমার বোঝা জরুরি, তাহলে তুমি এমনি পারবে। তাহলে দেখো, আমরা এখানে একটা ছবি আঁকাই। ছবি আঁকালে আমাদের বিষয়টা খুবই পরিষ্কার হবে। মনে করো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যার বি কোণ এক সমকোণ, আর আমরা এই কোণটাকে ধরে নিলাম থিটা। তাহলে এই কোণটা কত হবে? নিশ্চয় 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা নিশ্চয় বুঝতে পেরেছো, কারণ এইটা আর এইটা মিলে হবে পূরক কোণ, অর্থাৎ দুটো কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। তাহলে এইটা যদি থিটা হয়, এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমাদের কি দেওয়া আছে? দেখো, cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আছে আমার 4/3। তাহলে যদি এই কোণের সাপেক্ষে আমরা বিবেচনা করি, তোমরা জানো cot থিটা সমান কি? তার আগে আমরা যে সূত্রটি আগে তোমাদেরকে বিস্তারিত ব্যাখ্যা করেছিলাম, সেই সূত্রটা একটু লিখে রাখি, তাহলে তোমাদের যাদের সেই সূত্রটি মনে নেই তাদের বুঝতে একটু সুবিধা হবে। সেটি এমন ছিল, এই যে টিএসসি সমান LLV আর নিচে ছিল এই VW, অর্থাৎ tan থিটা সমান ছিল লম্ব বাই ভূমি, sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, আর cos থিটা সমান ছিল আমাদের ভূমি বাই অতিভুজ। আর এই tan এর উল্টা হচ্ছে cot। তাহলে tan থিটা সমান তোমার লম্ব বাই ভূমি, তাহলে cot থিটা সমান কী হবে? ভূমি বাই লম্ব। তাহলে যেহেতু আমরা এখানে এই কোণটা বিবেচনা করছি, তাহলে এইটা আমাদের কিন্তু এখানে ভূমি, আর এটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে এখানে আমার কার মান দেওয়া আছে? এই যে tan থিটা সমান লম্ব বাই ভূমি, আর cot থিটা সমান তাহলে হবে কি? ভূমি বাই লম্ব। তাহলে আমার এই ভূমি, অর্থাৎ এইটা ভূমি বাই লম্ব, তাহলে এইটা ভূমি, এইটা লম্ব, তাহলে এইটা হচ্ছে আমার 4, এটা হচ্ছে 3, অর্থাৎ এ বির মান 4 আর বিসির মান হচ্ছে আমার 3। তাহলে এখান থেকে আমরা অতি সহজেই কিন্তু এসির মান বের করতে পারি। এসির মান আমরা যদি এখানে পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করি, তাহলে এসি স্কোয়ার সমান কী পাবো আমরা? এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এ বির মান হচ্ছে আমার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান 16 প্লাস 9 সমান 25। অতএব এসি সমান আমার √25 সমান 5। তাহলে এটার মান আসছে আমার 5। তাহলে এখান থেকে আমরা এই যে থিটা কোণের সাপেক্ষে যদি আমরা বিবেচনা করি, এইটা কোণের সাপেক্ষে এইটা যদি আমরা বিবেচনা করি, তাহলে আমার cos থিটা সমান আসবে তখন ভূমি বাই অতিভুজ। যখন তুমি এই থিটা কোণ বিবেচনা করবে তখন কিন্তু এইটা ভূমি হবে। তাহলে আমার ভূমি কত? এখানে 3, আর অতিভুজ কত? আমার 5। তাহলে cos থিটা সমান, এই যে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। কিন্তু যেহেতু এই থিটা কোণ, এইটা কিন্তু তখন ভূমি, এটা তোমার খেয়াল করতে হবে। কিন্তু যখনই তোমার কোণের পরিবর্তন হবে তখন লম্ব আর ভূমি কিন্তু পরিবর্তন হয়ে যাবে, এটা তোমার মনে রাখতে হবে। যেখানে কোণ থাকবে সেটা তোমার ভূমি বা সন্নিহিত বাহু, আর কোণের উল্টা পাশে আছে তোমার বিপরীত বাহু বা লম্ব, এটা সবসময় মনে রাখতে হবে। যদি তুমি এই কোণটা বিবেচনা করো, তাহলে এইটা তোমার হচ্ছে এই এসি, এ বিটা তোমার ভূমি,
সেক্ষেত্রে বিপরীত বাহু বিসি এটা হচ্ছে লম্ব। আবার যদি তুমি সি কোণটা বিবেচনা করো তাহলে তোমার বিসি হচ্ছে ভূমি আর এই বি হচ্ছে লম্ব। তাহলে বলা হয়েছে কস থিটা এর মান কত, তাহলে কস থিটা সমান তুমি পেয়ে গেলে 3/5। তাহলে 1 নম্বর প্রশ্নের ব্যাখ্যা নিশ্চয়ই বুঝেছো। 2 নম্বর প্রশ্নটি একটু ব্যাখ্যা করব। দেখো একই নিয়মে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে, এই চিত্রটাও একটু দেখো। এখানে দেওয়া আছে এ বির মান 4, এটা 4, আর এ সির মান 5, এ এইটা ছিল আমার বি, এইটা সি। তাহলে একটু আগে আমরা দেখেছিলাম যে এইরকম ত্রিভুজের যে এই বাহুগুলো পিথাগোরাস থেকে আমরা সহজে বের করেছিলাম। তাহলে এটা 3, আগেরটার মতো তোমরা এখান থেকে অতি সহজেই বের করতে পারবে। এই যে সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, ওখানে সহজে কিন্তু এটা বের করতে পারবে। আর তাই আমি এটি বের করে দেখাচ্ছি না। এখানে বলা হয়েছে সাইন এ, খেয়াল করো সাইন এ, এটি তোমাকে ভালো করে বিবেচনা নিতে হবে। সাইন এর মান কত হবে? সাইন এ সমান যখন তুমি এই কোণটা এ কোণ বিবেচনা করবে তখন সাইন সমান কী দেখো, এই যে লম্ব বাই অতিভুজ। তাহলে যখন এইটা তাহলে এইটা আমার কিন্তু তখন লম্ব হবে। তাহলে সাইন এ সমান তুমি পাবে 3/5। আরেকটা হয়েছে কস সি, ওই দেখো এখানে কস সি সমান আমরা পাই এ যখন সি কোণ নিব তখন এই কোণটা যখন আমি বিবেচনা করব তখন ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আমার 3, অতিভুজ হচ্ছে আমার 5, তো এই দুটো যোগ করতে হবে। তাহলে 3/5 আর 3/5 যোগ করব আমরা। তাহলে এই সাইন এ প্লাস কস সি সমান 3/5 যোগ 3/5, আমাদের 5 লসাগু, তাহলে 6/5। তাহলে প্রশ্নে কী বলা হয়েছে, সাইন এ প্লাস কস সি সমান কত? তাহলে এটার মান হবে 6/5। এরপর 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, এখানে কি দেওয়া আছে। এখানে একটা সমকোণী ত্রিভুজের আমরা এখান থেকেই সরাসরি দেখাতে পারি। কিভাবে দেখো, এই ছবিটাকে আমি যদি এখানে এইভাবে একটু আঁকাই তাহলে এখানে আছে এ বি সি, বি কোণটা এক সমকোণ, এইটা আমাদের 60 ডিগ্রি আছে আর বিসির মান আছে আমার 60 মিটার। তাহলে 60 মিটার আমাদের এক্স এর মান বের করতে হবে, অর্থাৎ এ বির মান বের করতে হবে। তাহলে দেখো তোমার কিসের মান, দেখো এই ধরনের যদি ত্রিকোণমিতির ছবি তোমরা পাও অর্থাৎ চিত্র দেওয়া থাকে তাহলে দেখবা 3টে বাহুর ভিতরে একটা বাহুর মান নিয়ে কোনো কাজ নেই, আর একটা বাহুর মান দেওয়া থাকবে, একটা বের করতে হবে। যেমন দেখো এখানে অতিভুজের কোনো কাজ এখানে নেই, আমরা বের করব আগে সবার প্রথমে কি কাজ হবে, তোমার লম্ব ভূমি আর অতিভুজ চিহ্নিত করা। তা যেহেতু এখানে 60 ডিগ্রি আছে তাহলে আমার এ বি হচ্ছে আমার ভূমি, বিসি লম্ব, এসি অতিভুজ। তা যেহেতু আমাদের এখানে অতিভুজের কোনো ফাংশন নাই তাহলে অতিভুজটাকে আমরা বাইরে রাখি। তাহলে আর থাকছে কি, লম্ব আর ভূমি। এখানে কার মান দেওয়া আছে, মনে করো এই যে লম্বের মান দেওয়া আছে, তোমার ভূমির মান বের করতে হবে। তাহলে লম্ব আর ভূমির ভিতরে সম্পর্ক কিসের, এই যে এখানে দেখো ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে আমরা নিব ট্যান এ, অর্থাৎ ট্যান 60 ডিগ্রি সমান আমার লম্ব বাই ভূমি। তা লম্ব আমার কত, বিসি, আর ভূমি কত, এ বি। এবার ট্যান 60 ডিগ্রির মান কত, নিশ্চয়ই তোমরা জানো √3। তাহলে এই বসালাম √3। এই বিসির মান আমার 60, এ বির মান এক্স। তাহলে এখান থেকে আমরা পাবো এক্স সমান 60/√3, অর্থাৎ আমি এই আড়াআড়ি গুণ করলাম, এইটা এখানে নিয়ে আসলাম, এইটা এখানে নিয়ে আসলাম। এবার আমরা এইটার নিচে যে রুট আছে এটি রাখতে চাই না, তাহলে আমি কি করব, লব হরকে √3 দ্বারা গুণ করব। তাহলে 60 গুণ √3/√3 গুণ √3, তাহলে হলো 60√3, √3 আর √3 গুণ করে √3 হোল স্কোয়ার হয়, স্কোয়ার রুট কাটা যায়, তাহলে থাকে শুধু 3। সেই 3 আমি লিখলাম 3 × 20 = 60। তাই এটার মান হলো 20√3। তাহলে এইটা আমাদের অ্যান্সার হয়ে গেল 3 নম্বরের। এরপরের অঙ্কটি দেখো, 4 নম্বরে কি বলা আছে, 1 - sin² 45 ডিগ্রি বাই 1 + sin² 45 ডিগ্রি। এটিও খুবই সহজ একটি অঙ্ক। তুমি এখানে
জাস্ট আমরা মান বসাই দিব। তাহলে 1 মাইনাস সাইন 45 ডিগ্রি মান কত? তোমরা সবসময় কিন্তু সাইনের মানটা মনে রাখবে। সাইনের মান মনে রাখলে বাকি মানগুলো বের করা সহজ। আর যদি কারো সাইনের মান বা এই মানগুলো মনে না থাকে, তাহলে ক্যালকুলেটর দিয়ে কীভাবে মান বের করতে হয় সে বিষয়টি আমার আজকের ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। আবার তা বাদেও ক্যালকুলেটর ছাড়াও কীভাবে মান বের করতে হয় সে বিষয়গুলো আমি অতীতে ব্যাখ্যা করেছি, তোমরা যদি দেখতে চাও সেটাও দেখে নিতে পারবে। তাহলে আমরা এখানে মান বসাই। সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2 তার হোল স্কোয়ার বাই 1 প্লাস 1/√2 তার হোল স্কোয়ার। এখানে জাস্ট মান বসাই দিলাম। এটা হচ্ছে তাহলে 1 মাইনাস 1/2, এটা হচ্ছে 1 প্লাস 1/2। দেখো একের থেকে হাফ বাদ দিলে এখানে হাফ থাকে, আর এটা হচ্ছে 2 একে 2 আর 1 3, 3/2। তাহলে 1/2 গুণিত 2/3, তাহলে কাটাকাটি করলাম, এটা হচ্ছে 1/3। তাহলে আমার এটার উত্তর হয়ে গেল 1/3। তাই নিশ্চয়ই এটি তোমরা বুঝে গেছো। এরপর 5 নম্বর দেখো, এ সমান 30 ডিগ্রি হলে 2 সাইন এ বাই 1 মাইনাস সাইন স্কোয়ারে এটার মান নির্ণয় করো। একেবারে সহজ অঙ্ক। তাহলে এখানে আছে 2 সাইন এর মান আমরা একবারে বসাই দিই 30 ডিগ্রি বাই 1 মাইনাস সাইন 3 ডিগ্রি তার হোল স্কোয়ার। তাহলে এখানে কত থাকছে? 2 গুণিত সাইন 3 ডিগ্রি মান কত? সাইন 3 ডিগ্রি মান হাফ, তাহলে বসালাম সেই হাফ। আর এটা আছে 1 মাইনাস 1/2 তার হোল স্কোয়ার। তাহলে উপরে এটা কাটা যাচ্ছে, থাকছে 1, তাহলে বাই 1 মাইনাস 1/4। এটা কত হয়? দেখো 1 বাই এই 4 একে 4 বিয়োগ 1, তার মানে 3/4। তার মানে এটাকে উল্টায় দাও তুমি, তাহলে এটা উল্টে গেলে হয় 4/3। তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে এটার উত্তর হবে 4/3। এই ছবিটাকে যদি আমরা এখানে একটু ফাঁকা করে আঁকাই, দেখো কেমন আসে। এটা হচ্ছে আমাদের মনে করো 5, এটা মনে করো 12, এটা টি, এটা আর, এটা হচ্ছে এস, আর এই কোণটা দেওয়া আছে থিটা। এখন দেখো এখান থেকে প্রথমে বলে আছে আর টি কত। আর টি যদিও ত্রিকোণমিতির একটি অংশ, কিন্তু জ্যামিতির সাহায্যে আমরা অতি সহজে এখানে আর টির মান বের করতে পারি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে। তাহলে পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করো, সেটা কি হবে? এই আর টি স্কোয়ার সমান আর এস স্কোয়ার প্লাস এস টি তার স্কোয়ার। তাহলে এই আর টি স্কোয়ার সমান আর এস এর মান কত আছে দেখো, এটা 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তাহলে এটা হলো 25, এটা 12 12 144, তাহলে 169। অতএব আর টি সমান √169, মানে এটা হয়ে গেল 13, তার মানে এটা 13। তাহলে আর টির মান আমরা পেয়ে গেলাম 13। এবার আবার বলেছে 1 প্লাস tan স্কোয়ার তার রুট। আসলে কি সূত্র আমরা জানি না, দেখো এটা খেয়াল করো। আমরা জানি এই সেক স্কোয়ার থেটা মাইনাস tan স্কোয়ার থেটা সমান 1, এটা কিন্তু আমরা জানি। তাহলে এখান থেকে আমরা পাই সেক স্কোয়ার থেটা সমান 1 প্লাস tan স্কোয়ার থেটা। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, রুট দেওয়া আছে। তা যদি তুমি এই পাশেও রুট নাও, এই পাশেও রুট নাও, তাহলে স্কোয়ার রুট কাটা যাচ্ছে, তাহলে থাকছে হচ্ছে এই সেক থেটা। তাহলে 1 প্লাস tan স্কোয়ারের মান যেই কথা, সেকের মানও সেই কথা। তা সেক সমান কি 1/cos থেটা। তা তুমি cos থেটা সমান কি জানো? ভূমি বাই অতিভুজ। তাহলে এটা হবে সেকের মান কি অতিভুজ বাই ভূমি। তা অতিভুজ তো তোমার আছে 13, এটা লিখলাম। এখন ভূমি কোনটা হবে, যেহেতু এখানে থেটা কোনটা এখানে আছে, তাহলে অতিভুজ বাই ভূমি এটা 5, অর্থাৎ 13/5 হবে এখানে 1 প্লাস tan স্কোয়ারের মান। এটা থাকছে আমার এই 13/5। এবার দেখো এই চিত্রটা লক্ষ্য করো। এই চিত্র থেকে আমরা 8 এবং 9 নম্বর প্রশ্নের উত্তর বের করব। এখানে দেখো, এখানে কি বলা আছে, ত্রিভুজ এ বি সি এর এই বি কোণটা দেখো এক সমকোণ। এই এ বির মান দেওয়া আছে 3 সেন্টিমিটার। আমাদের 8 নম্বরে বলা আছে এক্স এর মান কত, অর্থাৎ এক্স এর মান কত ডিগ্রি সেটা আমরা বের করব। আর 9 নম্বরে আমরা বিসির মান বের করব। তাহলে প্রথমে আমরা এখানে লক্ষ্য করো, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই এ কোণ আর সি কোণ মিলে কী হবে, 90 ডিগ্রি না? তাহলে এখান থেকে আমরা এই 2x প্লাস এক্স সমান 90 ডিগ্রি কিন্তু পাই, কারণ এই দুটো মিলে 90 ডিগ্রি হবে। তাহলে 3x সমান 90 ডিগ্রি পাবো। তাহলে x সমান 90 ডিগ্রি ভাগ 3, অতএব x সমান আমাদের 30 ডিগ্রি। তাহলে এটা আমাদের হয়ে গেল
এটা যদিও ত্রিকোণমিতির পার্ট, কিন্তু এটা ত্রিকোণমিতি বাদেই হয়ে যাচ্ছে একবারে। দেখো আমরা ওই পুরো কোণের ধারণা থেকে এটা করে ফেললাম। তাহলে এর এক্সের মান পেয়ে গেলাম। এর বলেছে বিসি সমান কত। এখানে খেয়াল করো, এইটা তোমার একটু খেয়াল করতে হবে যে আমাদের এই কোণটার মান আমরা পেয়ে গেছি 30 ডিগ্রি। তাহলে এই কোণের সাপেক্ষে যদি আমরা দেখি, তাহলে এটা ভূমি, আমার ভূমির মানটা বের করতে হবে, আর লম্বের মান দেওয়া আছে। তাহলে আমরা ট্যান সি অর্থাৎ ট্যান 30 ডিগ্রি সমান আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। লম্ব আমার 3, ভূমি হচ্ছে আমার এই বিসি। তাহলে লম্ব বাই ভূমি, তাহলে ট্যান 3 ডিগ্রি মান কত, 1/√3 সমান 3/BC। তাহলে এখানে আমরা কি পাবো, এই বিসি সমান 3√3, আর গুণ করে দিলাম এটার সাথে এটা, এইটার সাথে এটা। তাহলে এখানে বলা হয়েছে বিসি সমান কত, তাহলে বিসি সমান আমি পেয়ে গেলাম 3√3। এরপর আমরা 10 নম্বর অঙ্কটি করব। দেখো এখানে কি দেওয়া আছে, সাইন থেটা সমান 4/5 হলে ট্যান থেটা সমান কত, যেখানে থেটা সূক্ষ্মকোণ। তাহলে এটাও খুবই সহজ, আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাই, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যার বি কোণ এক সমকোণ, আর সাইন থেটা সমান যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে লম্ব হচ্ছে আমাদের এখানে 4, অতিভুজ হচ্ছে 5। তাহলে এই অতিভুজ আমরা 5 বসালাম। যদি আমরা এই কোণটাকে থেটা বিবেচনা করি, তাহলে আমাদের লম্ব হবে অবশ্যই এ বি। তাহলে আমরা এখান থেকে এ বির মান পেয়ে গেলাম 4, এসির মান আছে 5। এখান থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে কিন্তু অতি সহজেই কার মান পেয়ে যেতে পারি, বিসির মান। সেটা কেমন দেখো, এই 4 স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, অর্থাৎ এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার ইকুয়াল টু এইটা স্কোয়ার। আমি সংক্ষেপে দেখাচ্ছি। তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস 16। তাহলে বিসি সমান √9 সমান 3। তাহলে বিসি সমান 3। এখানে বলেছে ট্যান থেটা সমান কত, তাহলে ট্যান থেটা সমান আমরা জানি কি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব আমার কত, এখানে 4, আর ভূমি কত 3। তাহলে এটা ট্যান থেটার মান হবে আসলে 4/3। এরপর 11 নম্বর অঙ্ক দেখো, এখানে কি বলা হয়েছে, ট্যান থেটা সমান 5/2 হলে কট স্কোয়ার থেটা সমান কত। খুবই সহজ। তাহলে এখানে দেখো ট্যান থেটা সমান 5/2, তাহলে এখান থেকে আমরা যদি স্কোয়ার করে দিই, তাহলে ট্যান স্কোয়ার থেটা সমান 25/4। তাহলে ট্যানের উল্টা কি, কট। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাই 1/tan স্কোয়ার থেটা সমান 4/25। আমরা উল্টাই দিলাম, এটাকে উপরে দিলাম, এটাকে নিচে দিলাম, আর এটাকেও এর নিচে একটা 1 আছে, উল্টাই দিলাম। তাহলে 1/tan সমান কি, কট, অর্থাৎ কট স্কোয়ার থেটা সমান 4/25। এখানে বলা হয়েছে কট স্কোয়ার থেটার মান কত। তাহলে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 12 নম্বরে চলে যাই। 12 নম্বর দেখো কি বলা আছে এখানে, এই যে 1 মাইনাস এই ট্যান স্কোয়ার 30 ডিগ্রি, অর্থাৎ ট্যান 30 ডিগ্রি মান কত, 1/√3। তাহলে এখানে বসাই দিচ্ছি মান আমি সরাসরি 1/√3 তার স্কোয়ার প্লাস 1 প্লাস 1/√3 তার হোল স্কোয়ার। তাহলে এটা শেষ পর্যন্ত কি দাঁড়ায়, 1 মাইনাস 1/3, এটা দাঁড়ায় 1 প্লাস 1/3। এটা লসাগু করো, এখানে 3 লসাগু, তাহলে 3 মাইনাস 1, এখানে থাকে 3 প্লাস 1/3, জাস্ট লসাগু করে দিলাম। এটাতে এটা বিয়োগ করো, এটা থাকে 2/3 গুণিত 3/4। এটা কাটাকাটি করলাম, 2 2 4, 3 3 কাটা যাচ্ছে, এটার মান হাফ। তাহলে বলা হয়েছে এটার মান কত, তাহলে এটার মান আমরা পেয়ে গেলাম হাফ। এবার আসি আমরা 13 নম্বরে। 13 নম্বরে কী দেওয়া আছে দেখো, কোসেক থেটা। কোসেক থেটা সমান √2। তাহলে কোসেক সমান কি 1/sin থেটা সমান √2। তাহলে এটাকে উল্টায় দাও, তাহলে সাইন থেটা সমান 1/√2 সমান সাইন কত ডিগ্রি মান 1/√2, নিশ্চয় 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি, তাহলে থেটা সমান 45 ডিগ্রি। এভাবে আমরা করতে পারি, অথবা সরাসরি কোসেক 45 ডিগ্রি মান কোসেক 45 ডিগ্রি মান √2, কোসেক 45 ডিগ্রি, তাহলে থেটা সমান 45 ডিগ্রি। যেভাবে হোক তুমি একভাবে করলে হয়েছে। যেহেতু এগুলো এমসিকিউ, 4টা করে অপশন দেওয়া থাকবে, আমি বোঝানোর জন্যই কিন্তু অপশনগুলো লিখে নিই। আশা করছি এখান থেকেও তুমি করতে পারো,
বা কোসেকের মান যদি তুমি মনে না থাকে তোমার সাইনের মাধ্যমে ওটাকে করতে পারো। তাহলে আমরা এটা মুছে ফেললাম। এরপরে আমরা এই 14 নম্বর দেখো কেমন আছে, এই কট থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 1/√3। আমরা জানি কট 60 ডিগ্রির মান 1/√3। তাহলে এখানে বসাই দিব কট 60 ডিগ্রি। তাহলে এবার এখানে লক্ষ্য করো এই কট উঠাই দাও, তাহলে থিটা মাইনাস 30 ডিগ্রি সমান তুমি পাচ্ছ 60 ডিগ্রি। তাহলে থিটা সমান কত, এই 60 ডিগ্রি তার সাথে আরও 30 ডিগ্রি যোগ হয়ে 90 ডিগ্রি হয়ে গেল। থিটার মান আমরা পেয়ে গেলাম এখান থেকে 90 ডিগ্রি। এবার বলেছে সাইন থিটা সমান কত, তাহলে সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান কত, আসলে আমরা মনে রাখবো কি সাইন 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান হাফ, 45 ডিগ্রি মান 1/√2, 60 ডিগ্রি মান √3/2 আর 90 ডিগ্রি মান 1। তাহলে এখানে বলেছে সাইন 90 ডিগ্রি কত, এটার মান হবে 1। তাহলে এটা আমাদের 14 নম্বরে 1 অ্যান্সার। 15 নম্বরে কী আছে দেখো, ট্যান থিটা সমান 4/3 হলে কোসেক থিটা সমান কত। তাহলে ট্যান থিটা এখানে একটা ছবি আঁকাও, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এইটা মনে করো সমান থিটা, তাহলে এটা মনে করো এ, এটা বি, এটা সি। এটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে এটা হবে আমার লম্ব 4, ভূমি আসছে 3। তাহলে তোমরা এমনি জানো সমকোণী ত্রিভুজের যে সবচেয়ে প্রথম যে প্যাটার্নটি সেটা হচ্ছে 3, 4, 5, অর্থাৎ লম্ব, ভূমি আর অতিভুজ। এই প্যাটার্নটা আমরা সবাই জানি। আর এখান থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করেও এটা কিন্তু বের করতে পারবো। তা আমি ওই দিকে আজ গেলাম না, এখান থেকে তোমরা সহজেই কিন্তু এটা বের করতে পারবে। তাহলে এখানে আসছে আমাদের কোসেক থিটা সমান কত, তাহলে কোসেক থিটা সমান হবে আমার অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ লম্ব হচ্ছে আমার এখানে 4, তাহলে এই 4 অর্থাৎ লম্ব হচ্ছে এবি, এবির মান 4 বসাই দিলাম। তাহলে কোসেক থিটা সমান 5/4। তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপরে আসি আমরা এই চিত্রের আলোকে আমরা 16 এবং 17 নম্বর প্রশ্নের উত্তর করব। তাহলে ছবিটা আমরা আঁকাই ফেললাম। এখানে দেখো ছবি, এই পি, এই কিউ, এই আর, এটা আছে 2, এটা আছে 2√2, এটা থিটা। তাহলে এখানে আমরা কি করব দেখো, এখান থেকে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে আমরা পি আর এর মানটা বের করে ফেলি, কারণ এখানে আমাদের পি আর এর মানটা লাগবে। কারণ কস থিটার মান বের করতে বলেছ, তো কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। এই ভূমির মান দেওয়া আছে, অতিভুজের মান তো আমাদের নাই। তাহলে অতিভুজের মান এখান থেকে বের করতে হবে। তাহলে সেটা কীভাবে বের করব, এই যে পি আর স্কোয়ার ইকুয়াল টু পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর তার স্কোয়ার। তাহলে পি কিউর মান আমাদের 2, তার স্কোয়ার প্লাস 2√2 তার আবার হোল স্কোয়ার। তাহলে এখানে আমি কত পাই, পি আর স্কোয়ার সমান 4 প্লাস এটা হয় 8, কারণ 2 স্কোয়ার করলে 4 আর স্কোয়ার রুট কাটা যাচ্ছে। তাহলে পি আর সমান 12 তার রুট মানে 3 এ 4 12, অর্থাৎ এটাকে লিখতে পারি 4 গুণন 3 তার রুট মানে 2√3। এটার মান আমরা পেয়ে গেলাম 2√3। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এবার শুধু কস থিটা কেন, যে কোনো মানই আমরা কিন্তু এখন বের করতে পারবো। এখানে কস থিটা হোক, সেক থিটা হোক, ট্যান থিটা হোক, কোনো ব্যাপার না। কারণ কি এখান থেকে আমরা দেখো এই ছবি থেকেই এখন আমরা করে ফেলবো, যেহেতু এখানে মান সব আছে। তাহলে কস থিটা সমান আমরা কত পাবো, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আমার কত, 2√2, অতিভুজ কত আমার 2√3। তাহলে এটা কাটা গেছে, তাহলে √2/√3। তাহলে কস থিটার মান পেয়ে গেলাম। এবার 17 নম্বর প্রশ্নটা খেয়াল করো, এখানে কি আছে, এই ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 বাই কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তো এখানে আমরা মান বসাই, ট্যান থিটা সমান কি, লম্ব বাই ভূমি। আমার লম্ব কত, লম্ব এখানে হচ্ছে আমার 2 আর ভূমি কত হচ্ছে 2√2। তাই লম্ব বাই ভূমি তার আবার স্কোয়ার আর প্লাস 1 থাকছে। আর এখানে কত থাকে দেখো, এই কোসেক সমান কি, অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ কত আমার এই 2√3 বাই লম্ব কত 2 তার আবার হোল স্কোয়ার -1। তো এটা আমরা হিসাব করবো এখন। দেখো
এটা কত থাকে, এটা থাকে এখানে এখানে কাটাকাটি করে দিলাম, এটা থাকে তাহলে 1/2 প্লাস 1, আর এখানে এই টু কাটা যাচ্ছে, √3 স্কয়ার রুট কাটা যাচ্ছে, তাহলে 3 - 1, তাহলে এটা কত হয় দেখো, এই নিচে থাকছে 2 আর এখানে 2 একে 2 আর 1 3, 3/2, তাহলে এটা থাকে কত 3/2 গুণিত এর নিচে মনে করো একটা 1 আছে, তাহলে এটা 1/2, এটা হচ্ছে 3/4, তাহলে এইটা আমাদের অ্যান্সার। এবার 18 নম্বর দেখো, ত্রিভুজ ABC এ কোণ C সমান 90 ডিগ্রি আর কোণ B সমান 2 কোণ A এবং BC সমান 4 সেন্টিমিটার হলে AB সমান কত। তাহলে এই তথ্যের আলোকে আমরা একটা এখন ত্রিভুজ অঙ্কন করব। ত্রিভুজটা কেমন হবে দেখো, এখানে যা যা দেওয়া আছে, এই কোণ C সমান 90 ডিগ্রি, তাহলে C নিলাম, আর এটা মনে করো B, এটা মনে করো A, তাহলে এখানে আমার কি দেওয়া আছে, C কোণ 90 ডিগ্রি হলো BC সমান 4 সেন্টিমিটার, এই 4 সেন্টিমিটার দিলাম, আর কোণ B সমান 2 কোণ A, এই কোণ B সমান 2 কোণ A, জাস্ট এখানে আমরা একটা আনুপাতিক ছবি এঁকেছি। তাহলে এখানে আমরা লিখতে পারি এই যে A কোণ প্লাস B কোণ মিলে হবে আমার 90 ডিগ্রি। এখন কি দেওয়া আছে, B কোণ সমান 2 কোণ A, তাহলে A কোণ প্লাস 2 কোণ A সমান 90 ডিগ্রি, তাহলে 3 কোণ A সমান 90 ডিগ্রি, তাহলে A সমান 30 ডিগ্রি, তাহলে কোণ এর মান এইটা পেয়ে গেলাম আমরা 30 ডিগ্রি, তাহলে এই কোণটা আমরা পাবো 60 ডিগ্রি। এখন এখানে দেখো আমার AB অর্থাৎ অতিভুজের মান বের করতে হবে। তাহলে অতিভুজ আমার আছে ভূমির মান, আর আমি অতিভুজের মান বের করব। তাহলে আমরা এখানে আমরা নিব cos 60 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ, তা ভূমি আমার কত BC, অতিভুজ কত AB, তাহলে cos 60 ডিগ্রি মান হাফ, আর এই BCর মান আছে 4, আর AB আমার থেকে গেল, তাহলে 8 গুণ করো, AB সমান 4 × 2 = 8, তাহলে AB সমান আমি পেয়ে গেলাম 8।